여러분, 안녕하세요. আজকের ক্লাসে আমরা আলোচনা করব টপিক লেভেল 2 এর লিসেনিং নিয়ে। টপিক পরীক্ষা কি, কেন দিতে হয়, এসব আপনারা গুগল করলেই পাবেন। তাই আমি এখানে আর বেশি বিস্তারিত বলতে চাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি যে টপিকের লিসেনিং এর জন্য আমাদের কি কি টিপস দরকার। প্রথমে দেখুন, এখানে 50 কোশ্চেন থাকবে এবং টাইম থাকবে 60 মিনিটস বা 1 ঘন্টা। এর মতো আপনাকে 50টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 25টা কোশ্চেন থাকবে টপিক গ্রেড 3 to 4 লেভেলের, আর 25টা থাকবে টপিক 5 to 6 লেভেলের। অর্থাৎ 50টা কোশ্চেনের মধ্যে প্রথম 25টা থাকবে 3 to 4 লেভেলের জন্য, আর বাকি 25টা থাকবে 5 to 6 লেভেলের জন্য। আমরা যদি লেভেল 3 পেতে চাই তাহলে আমাকে 120 মার্ক পেতে হবে, আর 4 পেতে চাইলে 150। এখানে আমি আলোচনা করব লেভেল 3 অথবা 4 এর জন্য, 5 6 না। আপাতত আমাদের টার্গেট থাকবে 3 অথবা 4। এখানে বলছে ইট ইজ রিকমেন্ডেড টু গেট স্কোর অ্যাজ হাই অ্যাজ পসিবল ইন দ্য লিসনিং টেস্ট রাদার দ্যান দ্য রিডিং অর রাইটিং টেস্ট। রিডিং এবং রাইটিং এর থেকে লিসনিং এ মার্ক তোলা অনেক সহজ। এই জন্য আমাদের টার্গেট থাকবে লিসনিং এ সর্বোচ্চ মার্কস তোলার। Each answer choice 1, 2, 3, and 4 accounts for 25% of the correct answer of topic. প্রত্যেকটা অ্যান্সারের ভেতর, অর্থাৎ 4টা অপশন থাকবে, প্রত্যেকটাই 25% কারেক্ট অ্যান্সার ধরে রাখে। তো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা অ্যান্সার দিবেন, খুব কেয়ারফুলি। এরপর আসছে নোয়িং হাউ লিসনিং টেস্ট উইল বি কন্ডাক্টেড। ইফ দেয়ার আর ওয়ান কোশ্চেন ফর দ্য লিসনিং প্যাসেজ ইউ উইল হিয়ার দ্য প্যাসেজ ওয়ান্স অনলি, অ্যান্ড ইফ দেয়ার আর টু কোশ্চেন্স ইউ উইল হিয়ার দ্য প্যাসেজ টুয়াইস। আচ্ছা, লিসেনিং এর সময় একটা প্যাসেজে যদি একটা কোশ্চেন থাকে তাহলে আপনি সেটা একবারই শুনবেন, আর যদি একটা প্যাসেজের জন্য দুইটা কোশ্চেন থাকে তাহলে সেটা আপনি দুইবার শুনবেন। You will hear the passage once in question 1 to 20 and twice in question 21 to 50. 1 থেকে 20 পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে সেটা আপনারা একবারই শুনবেন, আর 21 থেকে 50 পর্যন্ত দুইবার। কেমন? আমরা একটু টপিক বিগত সালের কোশ্চেনে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি 83তম টপিকের কোশ্চেন, টপিক লেভেল 2 50। দেখুন, 1 থেকে 7 8 সবগুলো কিন্তু একটা করে প্যাসেজ, একটা করে দেওয়া। কিন্তু 20-এর পর থেকে, যেমন 21, এখানে আসছে কি 21 22 একসাথে দিতে হবে। 21 22, তো এই সময় আমরা লিসেনিংটা দুইবার শুনবো। আবার 23 24 একসাথে দেওয়া আছে, তাহলে এখানে লিসেনিং দুইবার শোনা হবে। সেম গোজ ফর 25 26, এইভাবে ঠিক 50 পর্যন্ত আমরা দুইবার শুনবো। বাট বাট 1 থেকে যেগুলো, যেমন দেখেন একটা, এটাও একটা, এগুলো আমরা কি শুধু একবারই শুনবো। এখানে বলবে যে হান বনছি ইলকেসনিদা, একবার পড়বে, এবং ইউ উইল বি গিভেন 40 সেকেন্ডস টু থিঙ্ক বিটুইন ইচ কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের পর 14 সেকেন্ড করে সময় দিতে হবে, আপনাকে এই সময়ের ভেতরে অ্যান্সারটা করতে হবে। এখন আসছে আইডেন্টিফাইং কোশ্চেন টাইপস বিফোরহ্যান্ড। কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? You need to concentrate on listening is hinted by the listening questions such as 여자가 여서 할 활동 অথবা 남자의 중심 생각। প্রথমত দেখতে হবে যে তারা কি চাচ্ছে কোশ্চেনে, ছেলেটার মতামত চাচ্ছে না মেয়েটার মতামত। যদি ছেলেরটা চায় তাহলে ছেলের অ্যান্সার দিতে হবে বা ছেলের কথায় ফোকাস করতে হবে, আর মেয়েরটা চাইলে মেয়ের কথায় ফোকাস করতে হবে। The question informs what kind of article the passage is, such as 대답, 인터뷰, 강연, নিউজ, ডকুমেন্টারি, খোয়াং, প্রোগ্রাম। আপনাকে দেখতে হবে যে প্যাসেজটা কি চাচ্ছে, ওটা কি কোনো কনভারসেশন না ইন্টারভিউ না লেকচার না ডকুমেন্টারি ইত্যাদি। বিফোর হ্যান্ড, আগে আগে আপনাকে জানতে হবে। সো মেক শিওর টু আইডেন্টিফাই ইচ টাইপ অফ কোশ্চেন ইন অ্যাডভান্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ নিড টু কনসেন্ট্রেট অন লিসেনিং মোর কেয়ারফুলি। আপনাকে বুঝতে হবে যে তারা আমাকে কি নিয়ে প্রশ্ন করছে, তারা কি আমার থেকে কোনো উত্তর চাচ্ছে, নাকি এটা নিউজ নিয়ে কোনো কিছু করা, নাকি ডকুমেন্টারি, এটা বুঝতে হবে।
এরপরে বলছে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চয়েস বিফোর লিসেনিং দ্য প্যাসেজ। আপনাকে লিসেনিং এর প্যাসেজের লিসেনিংটা শোনার আগে আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে এবং অ্যান্সার চয়েসটাও দেখতে হবে। এটা আপনি কখন পারবেন? যখন আপনি রিডিংটা ভালোভাবে করবেন। রিডিং ভালোভাবে করলে ওরা কথা বলার আগেই আপনি এক নজর স্ক্যান করে যাবেন যে ওরা কি যাচ্ছে এবং টপিক গুলো কি কি, আমার কোনটা অ্যান্সার হতে পারে। কি বলছে, আন্ডারস্ট্যান্ড ইচ কোশ্চেন অ্যান্ড রিড অ্যান্সার চয়েস 1 2 3 4 বিফোর লিসেনিং দ্য প্যাসেজ। সেম কথা, লিসেনিং শুরু হওয়ার আগেই আপনাকে কোশ্চেনটা দেখতে হবে এবং চারটা প্যাসেজ পড়তে হবে, একটা ধারণা আনতে হবে যে ওরা আমার কাছ থেকে কোন অ্যান্সারটা চাচ্ছে, এই জন্য স্ক্যান করতে হবে। টপিক লিসেনিং টেস্ট স্পিক্স ভেরি স্লোলি, আসলে খুব ধীরে ধীরে বলে। দেয়ার ইজ ইনাফ টাইম টু রিড দ্য অ্যান্সার চয়েস, এবং আপনার অ্যান্সার চয়েসটা পড়ার যথেষ্টই সময় থাকবে। Starting from question 21, you will hear each listening passage twice a row. 21 থেকে আমরা দুইবার পড়ে পাবো প্রত্যেকটা কোশ্চেন। One of two questions will ask 남자 or 여자 누구인지 남자 여자의 중심 생각이나 태도 그리고 행동, অর্থাৎ সেই ছেলে বা মেয়েটিকে বা তাদের মেইন আইডিয়া কি অথবা তাদের অ্যাটিটিউড কি বা তারা কি কাজটা করবে। While listening to it at first, focus on the voice of the man or woman who appears in the answer choice to comprehend the main content. প্রথমবার যখন লিসেনিং শুনবেন তখন কার উত্তর চাচ্ছে, ছেলেটার না মেয়েটার, তাদের ভয়েসের ওপর আপনি জোর দিবেন। আবার বলছে while listening at the second time, যখন দ্বিতীয়বার শুনবেন, focus on the details and solve the question which asks to choose what corresponds with the content. দ্বিতীয়বার যখন শুনবেন তখন আপনি ডিটেলসে শুনবেন এবং নির্ণয় করবেন যে কোনটা বিষয়বস্তুর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। এরপরে আসছে পার্ট নিডেড টু ফোকাস অন, কোন কোন বিষয়ে আপনি বেশি ফোকাস দিবেন। চুজ দ্য মেইন আইডিয়া। দ্য মেইন আইডিয়া অফ দ্য লিসনিং প্যাসেজ ইউজুয়ালি কামস আফটার এ কনজাংটিভ অ্যাডভার্ব। চুজ দ্য মেইন আইডিয়া, আপনাকে প্রধান আইডিয়া বা যে ধারণা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দ্য মেইন আইডিয়া অফ দ্য লিসনিং প্যাসেজ usually comes after a consecutive adverb. এটা সাধারণত consecutive adverb এর পরেই আসে। So after hearing a consecutive adverb, you need to focus on more of the content which follows. যখন এসব অ্যাডভার্ব আসবে আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে। আচ্ছা, এখন আসি এইসব অ্যাডভার্ব গুলো কি কি। যেমন এখানে কিছু লিখেছি, দেন্দে, থেরেন্দে, খুরিগো, তেমনি ইত্যাদি, এগুলো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। এগুলো অনেকগুলো আছে, তো এসবের পরে সাধারণত উত্তর থাকে। এরপরে আসছে যে 1 থেকে 3 নাম্বার কোশ্চেনে কেমন হয় বা কি আসে, এটা আমরা আজকে আর পড়বো না, নেক্সট ক্লাসে বুঝাবো। তো যারা টপিক দিবেন তারা এইসব পাঁচটা বিষয়ের উপর ফোকাস করবেন এবং আপাতত টার্গেট হচ্ছে লেভেল 3 অথবা 4, সেই হিসেবে পড়ানো হচ্ছে। যদি কেউ আরো ভালো লেভেল তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই 50টা কোশ্চেনের মধ্যে থেকে অ্যাট লিস্ট 5 লেভেল চাইলে 40 কোশ্চেন ভালোভাবে অ্যান্সার করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, 여러분 안녕히 가세요.